গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন সুখে স্পৃহাহীন আর দুঃখে অনুদ্বিগ্ন থাকার কথা। পেশাদার সাংবাদিকদেরও দুঃখে উদ্বিগ্ন হতে নেই। দেখুন, সাংবাদিকদের জীবনে প্রতিদিনই নতুন নতুন মানুষের সঙ্গে আলাপ পরিচয় হয়, কিন্তু সত্যি বলতে তার মধ্যে খুব কম লোকের সঙ্গে সেই পরিচয়ের বন্ধনটা গভীর হয়। রাহুল আমার অনুষ্ঠানের শুধু নিয়মিত বক্তা ছিল না, আমাদের অত্যন্ত প্রিয় একজন মানুষ এবং চমৎকার লেখক ছিল। আর এই ছিল শব্দটা ব্যবহার করা আমাদের পক্ষেও কতটা যন্ত্রণার, কাল বিস্তারিতভাবে এবিপি আনন্দের ওয়েবসাইটে এবং যাবতীয় সোশ্যাল মিডিয়ায় সে কথা লিখেছি। কিন্তু আজ এই প্রশ্ন তুলতে হবে যে এই অকালে রাহুলকে আমাদের হারাতে হলো কেন। আমি দুটো প্রধান অসঙ্গতি, পরস্পর বিরোধিতা এবং মিথ্যে দাবি নিয়ে শুরু করব। প্রথমত, যখন এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটল তখন কি শুটিং হচ্ছিল নাকি প্যাক আপ হয়ে গেছিল? গতকালই জোর গলায় প্রোডাকশন ম্যানেজার জনৈক শেখর চক্রবর্তী অন ক্যামেরা আমাদের বললেন প্যাক আপ হয়ে গেছিল। তাহলে পুলিশ আজ এই দুর্ঘটনার একটা অংশ শুটিংয়ের ক্যামেরায় ধরা পড়েছে দেখে সেটাকে বাজেয়াপ্ত করলো কি করে? প্যাক আপ হয়ে গেলে তো প্রোডাকশন ইউনিটের ক্যামেরা চলারই কথা নয়। দ্বিতীয়ত, সবথেকে বড় প্রশ্ন, গতকাল থেকে শুটিং ইউনিটের সঙ্গে জড়িত প্রায় প্রত্যেকে এক সুরে বলে যাচ্ছিলেন যে জলে পড়ে যাওয়া মাত্র সঙ্গে সঙ্গে, একজন তো বললেন আজকে সকালেও লাইভে দেখছিলাম 30 সেকেন্ডের মধ্যে রাহুলকে জল থেকে নাকি তোলা হয়। অথচ আজ ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে তার ফুসফুস, পাকস্থলী, খাদ্যনালী ও যকৃৎ সমুদ্রের জল এবং বালিতে ভরে আছে। অর্থাৎ দীর্ঘক্ষণ জলে না থাকলে, দীর্ঘক্ষণ হাবুডুবু না খেলে, সমুদ্রের জলে দীর্ঘক্ষণ টেকনিক্যাল ভাষায় বডি রোল না হলে এই মর্মান্তিক ঘটনা ঘটতই না। তাহলে এই সঙ্গে সঙ্গে আর 30 সেকেন্ডের মিথ্যাচারের প্রয়োজনটা হলো কেন? আমি আজ বাদশাকে দিয়ে শুরু করব। বাদশা, এক হচ্ছে, শুরুতে ব্যক্তিগতভাবে বলে নিই, আমার কোথাও মনে হয়নি যে এটার মধ্যে কোনো অন্য ধরনের ফাউল প্লে আছে, দুর্ঘটনা। কিন্তু একটা দুর্ঘটনা, তাকে এই পরস্পর বিরোধী বয়ানগুলো সেইটাকে ঢাকতে সামনে আসবে কেন? নাকি কোথাও একটা গাফিলতি ছিল সেইটাকে ঢাকতেই গোটা পরের পর বয়ানগুলো, যেগুলো দেখা যাচ্ছে যে পরস্পর বিরোধী এবং একটা অন্যটা ঠিক উল্টো, একই ইউনিট থেকে, এটা কি করে সম্ভব? দেখো, তোমার প্রথম কথার সাথে আমি একদম সহমত যে এটা দুর্ঘটনা, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এটাও ঠিক যে এটা কোনো হঠাৎ করে সুনামি হচ্ছে তাও নয়, বা ট্রেন অ্যাক্সিডেন্ট হচ্ছে তা নয়। আমি যখন এরকম একটা লোকেশনে শ্যুট করব, আমরা সবাই জানি তালসারিতে চোরাবালি আছে, চোরা স্রোত আছে, যারা বেড়াতে যাই শুটিং করেছি সবাই জানি আমরা। এবং একজন অ্যাক্টর এখানে আসার আগে স্টুডিও শ্মশানে বুমবাদা ছিলেন, ওনার সাথে কথা হচ্ছিল যে এটা সবাই মানি, অ্যাক্টর যখন অ্যাকশন বলে ডিরেক্টর, একটা অন্য সেলফ কাজ করে, আমার একটা পারিপার্শ্বিক করে ডিটাচমেন্ট তৈরি হয়, চট করে কিছু বললে শুনতে পাবো না আমি। প্লাস উল্টো দিকে হাওয়া দিচ্ছিল, ও শুনতে পায়নি। কিন্তু যেখানে এই বিপদের সম্ভাবনা আছে এরকম লোকেশনে, প্রথম কথা লোকেশন বাছার আগে আমাকে সে ব্যাপারে একদম 100% নিশ্চিত হতে হবে। 2 নম্বর হচ্ছে, যদি তারপরেও অ্যাক্টরদের এরকম শট দিতে হয়, তার লক্ষণ রেখার মতো আমি গন্ডি টেনে বুঝিয়ে দিতে হবে গোটা ইউনিটকে, শুধু অ্যাক্টর নয়, গোটা ইউনিটকে। আমি যদি একটা শট দিই, যদি সেটা ক্লোজ আপ শট হয়, একজন রিফ্লেক্টর ধরে আমার পাশে দাঁড়িয়ে থাকবে একজন, যে আমার মেকআপ টাচ আপ করছে তাকেও ওখানে যেতে হচ্ছে, তাহলে একদম পুরো গন্ডি দেওয়া উচিত যে এইটা আমার লক্ষণ রেখা, এটা আমি ক্রস করব না, হলে বিপদ আছে। এই জাতীয় লোকেশনে শুটিং করলে যদি এই রকম প্রিকশন না নেওয়া থাকে, তাহলে ঘটনা আজকে রাহুলের সাথে ঘটছে, কালকে আরেকজনের সঙ্গে ঘটবে। আমার মনে হয় যে দেখুন, এটা শুধু দুর্ভাগ্য বলে আমরা কি বলবো, দুর্ভাগ্য তো বটেই, কিন্তু একই সঙ্গে ঘটনা যাতে আবার না ঘটে, এই এসওপির কথা একটু আগে আমরা আলোচনা করছিলাম যে, কিন্তু বাচ্চা একটা জিনিস বলো, এই তুমি যেটা বললে এই এসওপি বা কোথায় সে যাবে সেই মার্ক করা, সেটা তখনই ঘটবে যদি উড়িষ্যা পুলিশ যা বলছে সেটা মিথ্যে হয়। আমি বলছি, যদি আমি পারমিশনই না নিই, উড়িষ্যা পুলিশের কথা সত্যি ধরলে কোনো রকম পারমিশন নেওয়া হয়নি, তাহলে তো আমায় কেউ জায়গা নির্দিষ্ট করে দেবে না, এবং আমার কার্যত আমি যেখানে খুশি শুটিং শুরু করে দিয়েছি। একদমই তাই। যদি আমি উড়িষ্যা পুলিশের কথা ঠিক ধরি, একদমই তাই। এটা অনেকেই জিজ্ঞেস করছেন, আমি এটা ঠিকই, যদি অ্যাডমিনিস্ট্রেশনের কাছে ইনফরমেশন থাকে তাহলে তার দায় থাকে বলে সে বাধ্য হয়ে কিছু এসওপি সেখানে একটা তৈরি করে দেয় যে কি করবেন কি করবেন না। আর যদি খবর না থাকে তাহলে তার কিছু করার থাকে না। আমার মনে হচ্ছে যে এই অ্যাডমিনিস্ট্রেশনের কাছে খবর না থাকা,
এবং আমরা তো বিভিন্নভাবে শুটিং করি, হয়ে যায়, পার হয়ে যায়, এইটাও হয়ে যাবে, এই পার হয়ে যাবে, এটা হতে হতে কোনো একদিন ঘটনা ঘটে। এটা দুর্ঘটনা 100 বার, কিন্তু এই দুর্ঘটনাটা এর পেছনে একটা আপনি নেগলিজেন্স একেবারে নেই বলা চলবে না, মানে কোথাও একটা নেগলিজেন্স আছে যে ঠিক আছে হয়ে 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 যাবে, মানে এটা কেউ ভাবেনি যেরকম ঘটনা ঘটবে। কিন্তু এই জাতীয় সিচুয়েশনে শুটিং করার আগে 100,000 বার, বিশেষ করে তালসারি, আমি বলছি তালসারি বলে বলছি, আমি এটা গোয়া হলে বলতাম না, আমি এটা অন্য সমুদ্রের ভাইজাগ হলে বলতাম না, তালসারিতে এই প্রিকশন না নিয়ে শুটিং করা উচিত নয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।